আসসালামু আলাইকুম। তো বেস্ট এসইও টুল এরকম লিখে যদি গুগলে আমরা সার্চ করি তাহলে প্রথমেই যে রেজাল্টটা দেখতে পাবো সেটা হচ্ছে পপুলার এসইও টুলস। সো এখানে দেখেন প্রথম যে রেজাল্টটা দেখিয়েছে সেটা হচ্ছে এসইএম রাশ, অথবা এটাকে অনেকে সিম রাশ বলেও ডাকে। যাই হোক, স্পেলিং যেটাই হোক না কেন। সো আজকের এই ভিডিওতে আমরা এসইএম রাশ সম্পর্কে জানার চেষ্টা করব। এসইএম রাশ বা সিম রাশ হলো একটি এসইও টুল, খুবই জনপ্রিয় একটি এসইও টুল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অলরেডি লগ ইন করে রেখেছি। অ্যান্ড এসএম রাশ এগুলো হচ্ছে একটা এসইও টুল যেহেতু, সো অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে আমাদের। সো ওয়েবসাইটকে নিয়ে হচ্ছে আমরা এটার ডিটেলস জানার চেষ্টা করব, ওয়েবসাইটের মধ্যে কি আছে বা কতগুলো কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক করা আছে, কতগুলো কিওয়ার্ড সে কতগুলো ট্রাফিক তার ওয়েবসাইটে আসে এরকম। সো আমি এক্সাম্পল পারপাজে আমি একটা ওয়েবসাইট নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন kitchenary.com। সো ওয়েবসাইটের নিশ বা টপিক হচ্ছে ফুড রিলেটেড রিভিউ অথবা ফুড রেসিপি টাইপ এরকম কিছু একটা। সো আমি সিম্পলি এটাকে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পর আমরা জাস্ট এখানে হচ্ছে এন্টার ডোমেন, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে সার্চ করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সার্চ করলাম। সার্চ করলে দেখতে পাবেন যে ডোমেন ওভারভিউ এই সেকশন নিয়ে এসেছে। অ্যান্ড আমরা আজকের ক্লাসে শুধুমাত্র এই ডোমেন ওভারভিউ টোটাল জিনিসগুলো জানার চেষ্টা করব। আমরা ডান পাশে দেখতে পাবো যে এক্সপোর্ট টু পিডিএফ, এই অপশনটার মানে হচ্ছে আমরা চাইলে এই যে রেজাল্টটা, এই পেজে যতগুলো রেজাল্ট আছে এই রেজাল্টগুলো পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। অ্যান্ড এখানে দেখেন প্রজেক্ট থেকে আমাদের ডোমেন ওভারভিউ এই সেকশনে চলে এসেছে। ডোমেন ওভারভিউ হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে kitchenary.com। এই ওয়েবসাইটকে আমরা হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করতেছি। সো এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে এটা হচ্ছে জার্মানি, এরকমভাবে বিভিন্ন কান্ট্রির জন্য আমরা রেজাল্টগুলো দেখতে পারি। অ্যান্ড আমরা প্রথমত শুধু ওয়ার্ল্ড ওয়াইড সম্পর্কে জানবো, ওয়ার্ল্ড ওয়াইড সে ডিটেলস জানার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, আমরা মোবাইল ফোন থেকে কেমন রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো। অ্যান্ড জুলাইয়ের 15 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, মানে গতকালকের আগে পর্যন্ত যত রেজাল্ট ছিল ওই রেজাল্ট গত এক মাসের রেজাল্ট দেখিয়েছে। সো এখানে আমরা ওভারভিউতে দেখতে পাচ্ছি অথরিটি স্কোর হচ্ছে 22। খুব একটা খারাপ না, আবার খুব ভালো না, নতুন যেহেতু, সো সেক্ষেত্রে বলবো মোটামুটি ভালোই। সো অথরিটি স্কোর হচ্ছে মানে কতটুকু ভালো সেটা একটু রিপ্রেজেন্ট করে। অ্যান্ড সর্বোচ্চ হতে পারে 100, অ্যান্ড সর্বনিম্ন হচ্ছে 0 হতে পারে। নতুন একটা ওয়েবসাইট থাকলে সেটার অথরিটি স্কোর থাকে খুবই 0। অ্যান্ড অথরিটি স্কোরগুলো কীভাবে বাড়ে? যত বেশি ব্যাকলিঙ্ক পাওয়া যায়, কিংবা যতগুলো পোস্ট করা যায়, যত অর্গানিক সার্চ বা হচ্ছে অর্গানিক ট্রাফিক আসে, আস্তে আস্তে এই অথরিটি স্কোরটা বৃদ্ধি পায়। যাই হোক, তারপর আমরা দেখতে পাবো যে অর্গানিক সার্চ ট্রাফিক, এটা বলতে বোঝায় যে কতগুলো ওয়ার্ল্ড ওয়াইড, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকে কতগুলো পিপল ওয়েবসাইটটাতে আসে, kitchenary.com ওয়েবসাইটে আসে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকলিঙ্ক হচ্ছে 4.9K। অ্যান্ড নিচের দিকে দেখতে পাবো যে রেফারেল ডোমেন্স 1.1K। এটা মানে হচ্ছে টোটাল 1100টি ওয়েবসাইট থেকে তাকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে 4900টি। অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে একবার দিয়েছে হয়তো, একটা ওয়েবসাইট থেকে 100 বার দিয়েছে হয়তো, এভাবে করে টোটাল 121টি, সরি 1100টি ডোমেন থেকে বা ওয়েবসাইট থেকে তাকে মেনশন করা হয়েছে বা তাকে লিঙ্ক দেওয়া হয়েছে। আর নিচের দিকে আমরা দেখতে পাবো যে আচ্ছা, এই যে অপশনটা হচ্ছে পেইড সার্চ ট্রাফিক, এই অপশনটা এখানে দেখাচ্ছে না, হয়তো ওয়েবসাইটের ওনার হয়তো পেইড কোনো অ্যাড বা হচ্ছে অ্যাডভার্টাইজিং রান করা হয়নি, এই জন্য হচ্ছে পেইড রেজাল্টটা দেখাচ্ছে না। অ্যান্ড তারপর আমরা দেখতে পাবো যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে 2000 পিপল হচ্ছে তার ওয়েবসাইটে ল্যান্ড করে। ইউএসএ থেকে 1400 জন, যেটা হচ্ছে টোটাল 100%-এর 68%। তারপর হচ্ছে এরকমভাবে পিএইচ কি কান্ট্রি যায় না, ইউকে থেকে হচ্ছে প্রায় 57 জন পিপল হচ্ছে তার ওয়েবসাইটে আসে। এই তো। আর নিচের দিকে আমরা হচ্ছে এই পাশে দেখবো যে গত এক মাসের রেজাল্ট, 6 মাসের রেজাল্ট, এই কার্ভটা দেখা যাবে যে কেমন ছিল। আমরা যদি দেখেন 2 বছর আগে দেখি, 2 বছর আগে দেখলে আমরা হচ্ছে দেখবো যে 21 সালে প্রথম দিকে তার অর্গানিক সার্চ ছিল কত, মাত্র 141 জন। আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছিল, 2000, 14,000 বা 31,000, তারপর হচ্ছে 45,000, মানে প্রত্যেক মাসে 45,000 পিপল তার ওয়েবসাইটে এসেছে। তারপর হচ্ছে এরকমভাবে 47,000,
আবার হচ্ছে 46,000 এই যে এখান থেকে, অর্থাৎ এপ্রিল 2022 সাল থেকে আস্তে আস্তে ড্রপ করেছে। সো এভাবে আস্তে আস্তে কিন্তু এখন কিন্তু অনেক কম, 27,000, তারপরে হচ্ছে মাত্র কত 9,000, এভাবে করে আস্তে 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 কমতে 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 এখন রাইট নাও মাত্র 2,000 পিপল হচ্ছে তার ওয়েবসাইটে আসে অর্গানিক্যালি। তারপরে আমরা দেখতে পাবো এখানে কিছু টপ অর্গানিক কিওয়ার্ড আছে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলোর জন্য সে র্যাঙ্ক করা অবস্থায় আছে। পজিশন দেখা যাচ্ছে, এই যে 1 নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে, এটা হচ্ছে 2 নম্বর পজিশনে, অর্থাৎ। আর এই পাশে আমরা সার্চ ভলিউমটা দেখব। সার্চ ভলিউমটা হচ্ছে কি, যে কতগুলো মানুষ এই এই কিওয়ার্ডের জন্য সার্চ করে। এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, অর্থাৎ ইউএস এর কতগুলো পিপল, ইউএস এর 320 জন পিপল এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, অ্যান্ড এখান থেকে তার ট্রাফিকটা আসে। তারপর আমরা দেখতে পাবো যে তার ওয়েবসাইটের যে ইনটেন্ট বা কিওয়ার্ডগুলো বা তার পোস্টগুলো আছে, এই পোস্টের যে ইনটেন্ট বা ইনটেন্টগুলো কেমন, সেটা হচ্ছে তার ওয়েবসাইটের বেশিরভাগ মানে প্রায় 92.1% পোস্ট বা আর্টিকেলই হচ্ছে ইনফরমেশনাল টাইপের, এটা এখানে শো করছে। তারপর নিচের দিকে আমরা হচ্ছে কিছু মেইন অর্গানিক কম্পিটিটর, আচ্ছা অর্গানিক যেহেতু মেইন অর্গানিক কম্পিটিটর দেখাচ্ছে, প্রায় এখানে অনেকগুলোই, যে ভিউ ডিটেলসে গেলে অনেকগুলো দেখা যাবে। এখানে অনেকগুলো ওয়েবসাইটকে শো করছে, ওয়েবসাইটগুলো তার কম্পিটিটর, এটা হচ্ছে SEMrush-এর ধারণা, সো তারা হচ্ছে এটার দেখিয়ে দিয়েছে। তারপর এই তো নিচের দিকে সব মোটামুটিভাবে ব্ল্যাঙ্ক, অ্যান্ড এখানে হচ্ছে ব্যাকলিংস। ব্যাকলিংস অলরেডি আমরা এই যে এখানে দেখেছি ওপরে অপশনটা থাকে। ব্যাকলিংক হচ্ছে টোটাল ওয়েবসাইটের হচ্ছে 4.9K ব্যাকলিংক এখানে আছে ওই ওয়েবসাইটের জন্য। সো এই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন, এই যে একটা ওয়েবসাইট www.learnrawfood.com, এই ওয়েবসাইট থেকে তাকে এই পেজের জন্য এই যে https kitchenery.com হোয়াট আর পুরোটা দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে দেখা যাবে, বা এখানে মাউস পয়েন্ট রাখলে নিচের দিকে দেখা যাচ্ছে। আমি এখানে মাউস পয়েন্ট রেখে নিচের দিকে পড়তেছি, হোয়াট আর দ্য বেনিফিট অফ ইটিং ফুড র, এই যে এখানে লেখা আসতেছিল নিচের দিকে। সো এই এই ওয়েব পেজকে এই ওয়েবসাইট থেকে ব্যাকলিং দেওয়া হয়েছে, এটা দেখাচ্ছিল। এই ওয়েবসাইট থেকে এই পেজকে ব্যাকলিং দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটটা এই নির্দিষ্ট পেজকে ব্যাকলিং দিয়েছে। এরকমভাবে অনেকগুলো ব্যাকলিং দিয়েছে। টোটাল কয়টা? টোটাল 4,900টি ব্যাকলিং পেয়েছে এই ওয়েবসাইটটি বিভিন্ন ধরনের অন্যান্য ওয়েবসাইট থেকে। সো তারপর আমরা দেখতে পাবো যে অ্যাঙ্কর টেক্সট তারা যে এইখানে মেনশন করেছে ওয়েবসাইটে, সেটার অ্যাঙ্কর টেক্সটটা কেমন ছিল। প্রায় 64টা ডোমেন থেকে হচ্ছে কোনো এমপিটি অ্যাঙ্কর, কোনো অ্যাঙ্কর দেয় নাই, জাস্ট হচ্ছে তাদের পোস্টের মাঝখানে তারা হচ্ছে তাদের এই কিচেনারি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছে। তারপর সি ডিটেলস এরকম একটা কি বলে, এরকম একটা কিওয়ার্ডের ভিতরে তারা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করেছে, এরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট, তারপর এরকমভাবে গো নাও এখানে এরকম দেওয়া আছে। এই পাশে কিছু আইপি দেওয়া আছে, কোন কোন কান্ট্রি থেকে বা কোন কোন আইপি থেকে তাদের হচ্ছে ডোমেন বা হচ্ছে ব্যাকলিং দেওয়া হয়েছে এটা। আর ইন্ডেক্স পেজ দেওয়া আছে। এই তো মোটামুটি এগুলাই হচ্ছে ওভারভিউ SEMrush-এর ডোমেন ওভারভিউ। আমরা আস্তে আস্তে সবই ডিটেলস জানার চেষ্টা করব। অ্যান্ড এখানে হচ্ছে ডেস্কটপ বা হচ্ছে মোবাইল ফোনের জন্য আমরা ভিন্ন ভিন্ন রেজাল্ট দেখতে পারবো। ইউএস এর জন্য ডিফারেন্ট দেখতে পাবো। ইউএস এর জন্য অবশ্যই কিন্তু সার্চ ভলিউম কমে যাবে, দেখতে পাচ্ছেন। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসে হচ্ছে মাত্র 2,000, বাট ইউএসএ থেকে আরও কিন্তু কম, অবশ্যই 1.4K আসে। যাই হোক, সো এরকমভাবে ভিন্ন ভিন্ন কান্ট্রির জন্য আমরা দেখতে পারি বিষয়গুলো। অ্যান্ড আমরা যখন এই ভিউ ডিটেলসে যাব তখন দেখবো যে অন্য কোনো একটা ট্যাবে চলে যাচ্ছে এবং এটার ডিটেলস জানতে পারছি, অর্থাৎ টপ অর্গানিক কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক করা অবস্থায় আছে সেটা কিন্তু এই যে ভিউ ডিটেলসে গিয়ে আমরা আরও ডিটেলসে জানতে পারবো। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।